হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি প্রীতি পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের মেজর এডুকেশন যে ফার্স্ট ইউনিটটা ফার্স্ট সেমিস্টারে যে মেজর এডুকেশন আছে, ফার্স্ট ইউনিটের মধ্যে যে বি নাম্বারে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এম। আজকে আমি তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালিস্টিক এমস নিয়ে কথা বলবো। আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে বাঁদিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো দেরি না করে এখন আলোচনা তোমাদের সামনে শুরু করছি। ইন্ডিভিজুয়ালিস্টিক এম অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। হ্যাঁ, ব্যক্তি নিয়ে কিন্তু সমাজ, এটা আমরা জানি। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে কিন্তু বিভিন্ন যুক্তি রয়েছে। সেই যুক্তিগুলো তোমাদের সঙ্গে পরপর করে আমি আলোচনা করব। তো প্রথমে বলি শিক্ষা। শিক্ষা কিন্তু আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ হিসেবে কাজ করে। হ্যাঁ, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যকে যদি আমরা দুভাগে ভাগ করতে যাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি আপাত লক্ষ্য, দ্বিতীয়টা হচ্ছে চরম লক্ষ্য। ব্যক্তি নিয়ে কিন্তু সমাজ। ব্যক্তি হলো শিক্ষার প্রধান কেন্দ্রবিন্দু। ব্যক্তি ছাড়া কিন্তু শিক্ষা কখনোই সম্ভব হবে না, কারণ শিক্ষাটা ব্যবস্থাটা সেটা ব্যক্তির ওপরেই কিন্তু প্রয়োগ করা হয়। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অনুযায়ী ব্যক্তি জীবনে উন্নতি সাধন করাই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। হ্যাঁ, ব্যক্তির চাহিদা, আগ্রহ, প্রবণতা ইত্যাদির দিকে লক্ষ্য রেখে কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়। দেখো, সঠিক শিক্ষা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা সমাজকে উন্নত করতে পারবো এবং সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয়েছে, যারা শিক্ষার মতে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে মানে বিশ্বাস করেন, হ্যাঁ, অর্থাৎ যারা এই মতবাদে বিশ্বাসী, সেই দার্শনিকগণ মনে করেন ব্যক্তির বিকাশ সাধন হচ্ছে ব্যক্তির বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ লক্ষ্য। অর্থাৎ ব্যক্তির বিকাশ সাধনে শিক্ষার সর্বোচ্চ কি লক্ষ্য। স্যার, পার্সোনাল হচ্ছে যে ব্যক্তিতান্ত্রিক যে লক্ষ্য রয়েছে এর গোড়া সমর্থক। হ্যাঁ, এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, শিক্ষা কমিশন এই প্রসঙ্গে বলেছেন, আমরা মানুষকে শুধুমাত্র নাগরিক হওয়ার শিক্ষা দেব না, আমরা মানুষকে উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠারও কিন্তু শিক্ষা দেব। হ্যাঁ, তো বোঝা গেল। এরপরে হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তি। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে কিন্তু অনেক দার্শনিকগণ অনেক রকম যুক্তি দিয়েছে। সেই যুক্তিগুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে রয়েছে কি প্রকৃতিবাদী দর্শনের যুক্তি। প্রকৃতিবাদের প্রবক্তাকে জ্যাক্স রুসো বলেন, সমাজ একটি কলুষিত প্রতিষ্ঠান। শিশু কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তার মধ্যে কিন্তু কোনো হিংসা, কলুষতা কিন্তু থাকে না। হ্যাঁ, তো সেই কারণেই শিক্ষার যখন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন জন্মর যে অবস্থা, তখন কিন্তু সে নির্মল এবং নিষ্কলুষ হয়ে জন্মায়। তাই শিক্ষার দ্বারা কিন্তু ব্যক্তিকে উন্নত করতে হবে। পরবর্তীকালে যখন সেই ব্যক্তি হলো সমাজে বসবাস করে, সেই শিশু যখন জন্মগ্রহণের পরে সমাজে কিন্তু তাকে মিলেমিশে থাকতে হয়। হ্যাঁ, যখন সমাজের সঙ্গে সে মেলামেশা করে, তখনই কিন্তু তার মধ্যে কলুষিত যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু দেখা যায়। তাই শিক্ষার দ্বারা কিন্তু সমাজ বা ব্যক্তিকে উন্নত করতে হবে, কিন্তু তা সমাজের বাইরে রেখে। এরপরে কি রয়েছে, প্রকৃতিবাদী তো হয়ে গেছে, ভাববাদী দর্শনের যুক্তি। ভাববাদী দর্শনের যুক্তি কি? ভাববাদীদের মতে প্রত্যেক মানুষের যে আত্মা, জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ। জীবাত্মা পরমাত্মার অংশ এবং তার মধ্যে কিন্তু পরম যে ব্রহ্ম রয়েছে, পরম ব্রহ্মই কিন্তু বিদ্যমান। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ কিন্তু ভাববাদী দর্শনের বিভিন্ন যুক্তি দিয়েছে। স্বামী বিবেকানন্দের মতে হচ্ছে শিক্ষার লক্ষ্য হবে মানুষের মধ্যে অন্তর্নিহিত যে ব্রহ্মসত্তা রয়েছে তার বিকাশ সাধন। এবার রয়েছে প্রয়োগবাদী দর্শনের যুক্তি। প্রয়োগবাদী দর্শনের যুক্তি কি? প্রয়োগবাদী যে দার্শনিকগণ রয়েছে, তারা মনে করেন যে
মানব সভ্যতা চরম উন্নতি ঘটেছে কিন্তু মানুষের দ্বারা। হ্যাঁ, তো আমাদের যে ভারতবর্ষ দেশে যদি স্বামী বিবেকানন্দ, নিউটন, আইনস্টাইন, বিদ্যাসাগর, রামমোহনের মতো যদি ব্যক্তি যদি জন্মগ্রহণ না করতো, তাহলে কিন্তু আমাদের সমাজ কিন্তু এতটা উন্নত হতো না, এবং সমাজ উন্নত হতো না। এই কারণে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত একক শিক্ষার বিকাশ। হ্যাঁ, প্রতিটি মানুষই কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ কিন্তু থাকে। এরপর রয়েছে হচ্ছে মনোবিজ্ঞানের যুক্তি। যারা মনোবিজ্ঞানী রয়েছে, মনোবিজ্ঞানীরা মনে করেন প্রতিটি ব্যক্তি হচ্ছে কিন্তু অনন্য শক্তি বা অনন্য সত্তার অধিকারী। হ্যাঁ, তো সেটা প্রত্যেক মানুষই কিন্তু শারীরিক, মানসিক, প্রাক্ষবিক দিক থেকে কিন্তু আলাদা, কেউ কিন্তু একই না। তো এক্ষেত্রে বলাই যায় যে প্রত্যেকটা মানুষের বিকাশ কিন্তু অন্যরকম ভাবে হতে পারে। মনোবৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি দ্বারাও কিন্তু আমরা শিক্ষার বিভিন্ন যে বিষয় রয়েছে সেটাকে কিন্তু আমরা পরিচালনা করে থাকি। প্রতিটি মানুষ যাতে নিজস্ব স্বতন্ত্র সত্তা অনুযায়ী বিকাশের সুযোগ পায়, সেটাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। এরপর তোমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব বা রাজনৈতিক যুক্তি। হ্যাঁ, রাজনৈতিক যুক্তি কি? গণতান্ত্রিক যুক্তি অনুযায়ী প্রতিটি ব্যক্তির মধ্যেকার সুপ্ত যে সম্ভাবনা রয়েছে, প্রতিটি ব্যক্তির মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার লক্ষ্য। প্রত্যেককে একটি নির্দিষ্ট মানে পৌঁছে দেওয়া কিন্তু শিক্ষার লক্ষ্য না। যে প্রত্যেককে যে একটা নির্দিষ্ট মানে পৌঁছে দেবে সেটা কিন্তু শিক্ষার লক্ষ্য না। হ্যাঁ, প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী তার পূর্ণ বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার কি লক্ষ্য। অর্থাৎ আমরা বলতে পারি ব্যক্তি ছাড়া কিন্তু শিক্ষা সম্ভব না। কারণ ব্যক্তিকে হলো শিক্ষা দেওয়া হয় কিসের জন্য? ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয় যাতে সে সমাজের কল্যাণ করতে পারে, সে যাতে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে, সেই হিসাবে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। শিক্ষার কিন্তু নির্দিষ্ট কিছু কিছু লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অনুযায়ী যদি আমরা ধাপে ধাপে যদি কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা, ধরো আমাদের কেউ নার্সিং করতে যায়, নার্সিংয়ের জন্য পড়াশোনা আলাদা থাকে, কেউ টিচার হতে চায়, টিচারের জন্য পড়াশোনা কিন্তু আলাদা থাকে। তো শিক্ষার এরকমই বিভিন্ন অনেক রকম কিন্তু লক্ষ্য রয়েছে। তো তোমাদের যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনের যুক্তি, সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম। হ্যাঁ, এর পরের দিন আমি তোমাদের সাথে সোশ্যালিস্টিক এইমস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।